আমাদের এদিকে এতই গরম পড়েছিল, কয়েকদিন ধরে বৃষ্টি হবে হবে বলে হচ্ছিলই না। আজ হঠাৎ বৃষ্টি শুরু হতেই আমারও শুরু হয়ে গেল খিচুড়ি রান্না। দেখুন, একদম মেঘলা ওয়েদার আর বৃষ্টিও পড়তে শুরু করেছে, তাই আমি তোড়জোড় শুরু করে দিলাম খিচুড়ি রান্নার জন্য। অনেক রকম সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করব। দেখুন, বাগানে চলে এসেছি, অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু চলে এলাম সবজি কাটতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভিন, পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তো আমি আবার চলে এসেছি আমাদের বাগানে কি সবজি আছে সেটা দেখতে। আর এসেই দেখছি ডালিম গাছে বেশ দুইটা বড় বড় ডালিম হয়ে গেছে। তো আমি পুঁই শাকগুলো তাড়াতাড়ি কেটে বাড়ি চলে যাব। আগেই আমি ঝিঙা কেটে নিয়েছি, কারণ বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে, আবার আমি কিন্তু ভিজে যেতে পারি। একটু বৃষ্টি বাড়তে চলেছে, তাড়াতাড়ি পুঁই কেটে আমি বাড়ি চলে যাচ্ছি। আর এই বৃষ্টির দিনে কিছু শাক সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না হয় তাহলে তো দারুণ লাগে খেতে। তো এদিকে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তাড়াতাড়ি সবজি কেটে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে উনান ধরিয়ে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিন্তু বৃষ্টি একটু থেমে গেছে। জানি না আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এখানে শাক সবজিগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে চাল, ডাল আর বিনসও কেটে নিয়েছি, সব সবজিগুলো কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি একটা গোটা সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা। তারপর এখানে 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এরপর একটা পাত্রে আমি 200 গ্রাম সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চালটা দেওয়ার পরে এখানে 200 গ্রাম আমি মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চাল ডাল সমপরিমাণ নিতে পারেন, কিংবা ডাল বেশি নিতে পারেন, চাল কম নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তো ডালটাও আমি ধুয়ে এই চালের মধ্যে দিয়ে দেবো। ডালটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার। তো ডালটা ধুয়ে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে চাল আর ডালটা খুব ভালো করে নেড়ে এটাকে আমি ঢেকে প্রায় 40% মতো সেদ্ধ করে নেব। তো 40% সেদ্ধ হয়ে গেলে এখানে ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আমাদের বাড়িতে খিচুড়ির সাথে আলু সবাই খেতে খুব পছন্দ করে, তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখুন, আলু, চাল, ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পুঁই শাক সেদ্ধ হতে অনেক কম সময় লাগে, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই 70% মতো আলু, চাল, ডাল সেদ্ধ হয়ে নেওয়ার পরে এখানে পুঁই শাক আর ঝিঙ্গাগুলো আমি ধুয়ে দিয়ে দিলাম। তো ঝিঙ্গাগুলো একদম কচি বন্ধুরা, সেই জন্য আমি এরকম ডুমো করে কেটেছি যাতে সহজেই না গলে যায়, খিচুড়ির সাথে না মিশে যায়। তারপরে আমি এখানে বিনস দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, যাতে চাল ডালের সাথে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশে যায়। দেখুন, এত সুন্দর লাগছে এখনই দেখতে, তাহলে রান্না হওয়ার পর এটা আরও সুন্দর দেখতে এবং সুস্বাদু হয়ে যাবে। তারপর এই সমস্ত সবজিগুলোকে আমি প্রায় 15 মিনিটের জন্য হালকা আঁচে এভাবে ফুটতে দিয়েছি। দেখুন, ফুটতে ফুটতে প্রায় সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটুও কোথাও কাঁচা নেই। আলু, সমস্ত সবজি আমি হাত দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর নান থেকে এটাকে আমি নামিয়ে নিলাম, দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটা কুচনো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। তারপরে কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনি চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এটা আপনারা রং বুঝে কিন্তু ব্যবহার করবেন। তারপরে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, খুব একটা ঝাল হবে না। এরপর এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো কষানো হয়ে গেলে আমি 1 চামচ খিচুড়ি এর মধ্যে দিয়ে এই ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবে যদি খিচুড়ি রান্না করা হয়, মানে ফোড়নটা যদি এভাবে করা হয়, তাহলে দেখতে গেলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি এভাবে করি তো সত্যি বন্ধুরা দারুণ লাগে খেতে। যে কোনো রান্নায় ফোড়ন যদি এভাবে করা হয় তাহলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়ে যায়। তো উনানে আমি আবার খিচুড়ি হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দেবো, যাতে এই ফোড়নটা খুব ভালোভাবে খিচুড়ির মধ্যে ঢুকে যায়। তারপর শেষে নামিয়ে নেওয়ার আগে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নিলাম। তারপর এটাকে আমি প্রায় 10 মিনিট মতো ঠান্ডা করে নেব। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি একটা প্লেটে উঠিয়ে নিলাম আর দেখিয়ে দিলাম আপনাদের খিচুড়িটা কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা। আজকের এই ওয়েদারে বাগানে টাটকা সবজি দিয়ে এই খিচুড়ি রেসিপিটা আমরা খুব ভালো করে উপভোগ করলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।